এই গল্পটি শুরু হয় এই গল্পের ফিমেল লিডের বিয়ের সিন দেখিয়ে, যেখানে ফিমেল লিড তার বাবার সাথে যাচ্ছিল আর তার বাবা তাকে বলতে থাকে ওখানে গিয়ে তুমি কিন্তু কোনো ঝামেলা করবে না, আর ওখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি ওটা অবশ্যই সামনে নেবে। এরপরে ফিমেল লিডের বাবা তাকে এই গল্পের মেন লিডের হাতে তুলে দেয়। দুজনের আজকে এখানে বিয়ে হবে আর দুজনে এখানে সব নিয়ম কানুন গুলো মেনে একে অপরকে হাজবেন্ড আর ওয়াইফ হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। এ হচ্ছে আমাদের গল্পের মেন লিড, নাম গুজান, আর এই মেয়েটি আমাদের গল্পের ফিমেল লিড, নাম সুয়ান। এখানে সুয়ানকে দেখে মনে হচ্ছিল সুয়ান এই বিয়েতে একদমই খুশি নয়। এরপরে সময় হয়ে যায় একে অপরকে কিস করার। গুজান সুয়ানের মুখের ওপর থেকে তার ওই কাপড়টি তুলে ফেলে, আর সুয়ান যখন এখানে গুজানকে দেখে তখন সে পুরো হা হয়ে যায়। এখন আমাদেরকে কয়েক ঘন্টা আগের সিন দেখানো হয়, যেখানে সুয়ান যখন রাস্তায় ছিল তখন তার কাছে তার বাবা ফোন করে আর বলতে থাকে তুমি কোথায় আছো, তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। সুয়ান তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করেন। তার বাবা বলে তুমি আগে বাড়িতে আসো, এরপরে সবকিছু বুঝিয়ে বলবো। এরপরে আমরা সুয়ানের বাবা আর মাকে দেখতে পাই। দুজনে এখানে অনেক বেশি আপসেট হয়ে বসেছিল। একটু পরে এখানে সুয়ান চলে আসে, আর সুয়ানকে দেখার পর তখন সুয়ানের মা আর বাবা তারা দুজনেই বলতে থাকে তুমি তো জানো আজকে তোমার বোনের বিয়ে, কিন্তু তোমার বোন 2 ঘন্টা আগে পালিয়ে গিয়েছে, আর এখন যদি আমরা তাকে গুজানের সাথে বিয়ে দিতে না পারি তাহলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আসলে সুয়ানের বাবার কোম্পানিতে কিছু প্রবলেম চলছিল, এই জন্য গুজান ওনাদেরকে টাকা দিয়ে তাদেরকে সাহায্য করেছিল, আর এর বদলে তারা গুজানের সাথে তাদের বড় মেয়েকে বিয়ে দেবে। কিন্তু এখন তো সে পালিয়ে গিয়েছে, এটা যদি একবার গুজান জানতে পারে তাহলে আবারও তাদের কাছ থেকে সব টাকা ফিরিয়ে নেবে, আর এখন এনাদের কাছে কোনো টাকাই ছিল না। এই জন্য তারা এখন সুয়ানকে তার বোনের জায়গায় বিয়ে করতে বলছিল। সুয়ান তো বলে আমি এমনটি করতে পারবো না। সুয়ানের মা আর বাবা বলে তুমি কোনো চিন্তা করো না, এখানে তোমাকে কেউ চিনতে পারবে না, সবাই জানে তুমি অ্যাডবোর্ডে স্টাডি করো, এই জন্য এখানে কেউ কোনো কিছু বুঝতেও পারবে না। সুয়ান এরপরও মানা করে দিচ্ছিল। সুয়ানের বাবা তখন সুয়ানকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, বলে তুমি ছোটবেলা থেকে আমার কাছ থেকে যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি, তোমার সবগুলো ইচ্ছা পূরণ করেছি, আর এখন আমরা বিপদে পড়েছি, তুমি আমাদের মেয়ে হয়ে আমাদেরকে সাহায্য করবে না। সুয়ানকে একের পর এক সব ইমোশনাল কথাগুলো বলছিল, এই জন্য সুয়ান আর তার বাবাকে মানা করতে পারে না, রাজি হয়ে যায়। এরপরে সুয়ানের বেস্ট ফ্রেন্ড সুয়ানকে তার বিয়ের জন্য রেডি করে দিচ্ছিল, তার নাম রোজ। রোজ এখানে সুয়ানকে বলতে থাকে তুমি এত বেশি চিন্তা করো না, তোমার বোন যখন ফিরে আসবে তখন সব কিছু ঠিক হয়ে যাবে, আর এমনিতেও আমি শুনেছি তোমার হাজবেন্ড গুজান কিনা অনেক বেশি রিচ, তার পাশাপাশি অনেক বেশি হ্যান্ডসাম। সুয়ান বলে আমি এসব শুনে কি করব, ও তো আমার বোনের হাজবেন্ড হওয়ার কথা ছিল, কিন্তু কপাল খারাপ আমাকেই বিয়ে করতে হচ্ছে। আর এখান থেকে সিনটি আবার প্রেজেন্টে চলে আসে, যেখানে এরা দুজনে একে অপরকে দেখে শকড হয়েছিল। এরপরে রাতের সিন দেখানো হয়। সুয়ান এখন গুশানের বাসায় ছিল। সুয়ান অনেক বেশি চিন্তা করছিল সে কিভাবে গুশানকে তার কাছ থেকে দূরে রাখবে, কারণ গুশান তো তার ব্রাদার ইন ল হওয়ার কথা ছিল, কিন্তু কপালের খারাপ এই জন্য তার নিজের কপালে জুটে গিয়েছে। সুয়ান যখন এই সব কিছু ভাবছিল তখন ওখানে গুজান আসে। গুজানকে নিজের কাছ থেকে দূরে রাখার জন্য সুয়ান তখন অনেকগুলো বাহানা বলতে থাকে। সুয়ান বাহিরে আসে, গুজান কিছুই বুঝতে পারে না। বাহিরে আসার পর এ তো ভাবতে থাকে এখন আমাকে কি করা উচিত, যেটা করলে গুজান আমার কাছে একদমই আসবে না। সুয়ান কোনো উপায় খুঁজেই পাচ্ছিল না, এই জন্য লাস্টে সে ইন্টারনেটে সার্চ করে কিভাবে সে এর কাছ থেকে দূরে থাকবে। তখন ইন্টারনেট থেকে সে অনেকগুলো উপায় পেয়ে যায়। সুয়ান বলে এখন আমাকে গুজানের সাথে এই সব কিছুগুলো করতে হবে। এরপর থেকে শুরু হয়ে যায় সুয়ানের একের পর এক ড্রামা। সুয়ান এরপর থেকে অনেক ড্রামা করতে শুরু করে যাতে করে গুজান তার কাছে না আসে। আর সুয়ানের এত বেশি ড্রামা দেখার পর গুজান বলে তোমাকে আর কষ্ট করে এত বেশি ড্রামা করতে হবে না, এমনিতেও আমি তোমার কাছে যাব না, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে পারমিশন না দিচ্ছ। গুজানের কথাগুলো শোনার পর সুয়ান অনেক লজ্জা পায়, ব্ল্যাঙ্কেট দিয়ে মুখ ঢেকে নেয় আর বলতে থাকে এ এত ভালো কেন। আর তোমরাও যারা এখন পর্যন্ত কিনা ভিডিওতে একটি লাইক করো না কিন্তু ড্রামাটি দেখে চলেছো, তারা একটু ভিডিওতে লাইক করে দাও আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখার জন্য। পরের দিনের সিন দেখানো হয়। এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই, এই মেয়েটির নাম জিন। জিন এখানে অনেকগুলো রিপোর্টার্সদেরকে নিয়ে এসেছে আর তাদেরকে বলতে থাকে আমি আর গুজান আমরা দুজনে একে অপরকে ভালোবাসি, আর আমরা তো ডেটও করেছিলাম, কিন্তু আমাদের দুজনের ভিতরে শ্যান মেয়েটি চলে এসেছে। আসলে শ্যান ছিল সুয়ানের যমজ বোন। এখানে জিনসুলা অনেক বেশি ড্রামা করতে থাকে যে শ্যান কিভাবে তার কাছ থেকে
গুচানকে কেড়ে নিয়েছে। আর জিনসুলা এখানে এই রকম সব ড্রামাগুলো কেন করছে তা আমরা একটু পরে জানতে পারবো। এরপরে আমরা সুয়ান আর তার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই। তারা দুজনে তখন একটি ক্যাফেতে ছিল। একটু পরে এখানে একটি মেয়ে আসে। এই মেয়েটি আর সুয়ান তারা দুজনে আগে ফ্রেন্ড ছিল, কিন্তু মেয়েটি সুয়ানের সাথে চিট করেছে আর সে সুয়ানকে অনেক বেশি জেলাস করত। মেয়েটি সুয়ানকে চিনতে পারে, এই জন্য সুয়ান বলেই ডাকছিল। সুয়ান মেয়েটিকে বলে, তুমি আমাকে সুয়ান কেন বলছো? আমি সুয়ানের যমজ বোন সেন। অন্যদিকে গুচান সুয়ানকে ফোন করছিল, কিন্তু সুয়ান তার ফোনটি একবারও ধরছিল না। এই জন্য গুচানের সুয়ানের জন্য অনেক বেশি চিন্তা হয়। গুচান বাহিরে আসার পরেও বারবার সুয়ানকেই ফোন করছিল, কিন্তু এখন পর্যন্ত সুয়ান তার ফোনটি ধরেই না। তখন গুচান সুয়ানকে ওই ক্যাফের ভিতরে দেখতে পায়। গুচান সুয়ানের কাছে চলে আসে আর সুয়ানকে বলতে থাকে, আমি তোমাকে এতবার ফোন করলাম, কিন্তু তুমি একবারও আমার ফোনটি কেন ধরলে না? আমার তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিল। এখানে সুয়ান বলে, আসলে এই ক্যাফের ভিতরে নেটওয়ার্ক পাচ্ছিল না, এই জন্য আমি বুঝতেই পারিনি তুমি আমাকে ফোন করেছো। সুয়ান তো এখানে বাহানা বানিয়ে আরো অনেক কিছু গুচানকে বলতে থাকে। আর এখানে যে মেয়েটি ছিল এই মেয়েটির নাম সু। তখন ওখানে সুয়ানের ফোন দেখতে পায়। সুয়ানের ফোনের যে ব্যাক কাভারটি ছিল ওটা দেখার পর মেয়েটির মনে পড়ে সেই তো এই ব্যাক কাভারটি সুয়ানকে গিফট করেছিল। তাহলে এটা সুয়ানের বোন শ্যানের কাছে কিভাবে আসতে পারে? আর সে এখানে বুঝতে পারে এটাই সুয়ান। এরপরে রাতের সিন দেখানো হয়, দুজনে একই বেডে শুয়েছিল। সুয়ান এখানে অনেক বেশি নার্ভাস ছিল আর গুচান তখন আস্তে আস্তে সুয়ানের ক্লোজে যাচ্ছিল। সুয়ান ভয় পেয়ে একটু একটু করে সরতে থাকে আর এরকম ভাবে সরতে সরতে সুয়ান এক পর্যায়ে বেড থেকে নিচে পড়ে যায়। সুয়ানের এরকম অবস্থা দেখে গুশেন হাসি কন্ট্রোল করতে পারে না। আর সুয়ান তো নিচের উপরে রাগ দেখাচ্ছিল, কারণ পড়ে গিয়ে সে নিজেই ব্যথা পেয়েছে। পরের দিন সকালে গুচান ওই নিউজটি দেখতে পায় যেটা কিছুদিন আগে জিন বানিয়েছিল। গুচান তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে আর বলতে থাকে, এই নিউজটি কে বানিয়েছে? তাড়াতাড়ি এই নিউজটি সরিয়ে ফেলো, আর এটা কে করেছে তা আমাকে জানিয়ে বলো। অ্যাসিস্ট্যান্ট বলে, যদিও আমি শিওর বলতে পারবো না, কিন্তু মনে হয় এটা জিন করিয়েছে, কারণ আমাদের কোম্পানিতে ও একাই রয়েছে এরকম কাজকর্ম করার জন্য। আর গুচানেরও এমনটি মনে হচ্ছিল। পরের দিন কোম্পানিতে আসার পর গুচানের সাথে জিনের দেখা হয়ে যায়। গুচান জিনকে বলে, আমি জানি ওই নিউজটি তুমি ভাইরাল করেছো, কিন্তু এইসব করে তোমার কি লাভ? জিন বলে, আমি সত্যি বলছি আমি এসব কিছু করিনি। গুচান বলে, থাক, তোমাকে আর ড্রামা করতে হবে না, আমি তোমার সম্পর্কে সব কিছু ভালো করে জানি। তোমাকে আমি আগেই বলে দিয়েছি আমি তোমাকে লাইক করি না, তাই নেক্সট টাইম আর এই সব কিছু করো না। গুচান ওখান থেকে চলে গেলে জিন বলতে থাকে, তুমি আমাকে যাই বলো না কেন, আমি সব তোমাকে অন্য কারোর হতে দেব না, তুমি সব সময় আমারই থাকবে। অন্যদিকে সুয়ানকে দেখানো হয়, সুয়ান যখন বাড়িতে ছিল তখন সে ওই নিউজটি দেখতে পায়। ওই ভিডিওতে জিন শ্যানের নামে অনেক কথা বলেছিল, এই জন্য সবাই শ্যানকে নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট করে। এইসব কমেন্টগুলো দেখার পরে সুয়ানের মাথা অনেক গরম হয়ে যায়। সে বলতে থাকে, আজকে গুচান বাড়িতে আসুক, ওর সাথে আজকে আমি অনেক বেশি ঝগড়া করব। একটু পরে গুচান বাড়িতে আসে আর সুয়ান তখন রেগে গুচানের সাথে ঝগড়া করতে আসে, কিন্তু ঝগড়া করতে এসে এখানে তো পুরো উল্টো হয়ে যায়। সুয়ান তার পাটি স্লিপ কেটে যাওয়ার কারণে সোজা গুচানের উপরেই পড়ে যায় আর অ্যাক্সিডেন্টলি দুজনের ভিতরে কিস হয়ে যায়। এতে তখন সুয়ান অনেক বেশি নার্ভাস হয়। গুচান বলে, তুমি যে নিউজটি দেখেছো ওটা পুরোটাই ফেক, আর ওই সব কিছু জিন ইচ্ছা করে বানিয়েছে, তুমি আমার কথাগুলো বিশ্বাস করো। আর এখানে তো এখন সুয়ান একটি অনেক বড় উপায় পেয়ে গিয়েছিল, এই সুযোগটা সে কাজে লাগায় আর গুচানকে বলে, তুমি যতক্ষণ পর্যন্ত এই নিউজটি একদম পুরোপুরি ভাবে সরিয়ে দিতে না পারছো ততদিন আমি তোমার সাথে থাকবো না, আমি এখন আমার বাবার বাড়িতে গেলাম। এটা বলে এখান থেকে সুয়ান চলে যায়। গুচান তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই সব কিছু একদম ভালোভাবে ক্লিয়ার করে ফেলো, আর খেয়াল রেখো এই সব নিউজ যেন আর নেক্সট টাইম না বের করতে পারে কেউ। আর এরপরে তো দেখা যায় এটা তো একদম পুরোপুরি ভাবে সমাধান করতে পারে অ্যাসিস্ট্যান্ট। পরের দিন গুচান সুয়ানের সাথে দেখা করতে একটি রেস্টুরেন্টে আসে আর এখানে সে সুয়ানকে একটি গিফট দেয়। গিফট পেয়ে সুয়ান অনেক বেশি হ্যাপি হয়েছিল। গুচান সুয়ানকে বলে, তুমি তো ডিজাইন করতে পছন্দ করো, তাহলে তুমি কেন না আমার কোম্পানিতে ডিজাইন পদে জব করছো, আমি আমার কোম্পানিতে তোমাকে জবের ব্যবস্থা করে দেব। আসলে এইসব ডিজাইন তো সুয়ান একদমই পছন্দ করে না, কিন্তু সুয়ানের বোন
শ্যান সে আবার ডিজাইন অনেক পছন্দ করে। এখন সোয়ানের কাছে কোনো উপায় না থাকায় সে এখানে গুজানের এই কথায় রাজি হয়ে যায়। পরের দিন কোম্পানিতে গুজানের কাছে জিন আসে। জিন এখানে বলতে থাকে, তুমি কেন আমাকে কোম্পানি থেকে ফায়ার করেছো? তুমি এসব কি করছো? গুজান বলে, এটা তো আমি তোমাকে বলবো, তুমি এইসব কিছু কি করে বেড়াচ্ছ? জিনসুলা বলে, আমি এইসব কিছু করছি কারণ আমি তোমাকে ভালোবাসি। গুজান বলে, আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমাকে একদমই ভালোবাসি না, আর এখন এর থেকেও বড় কথা হচ্ছে এখন আমি ম্যারিড আর আমার ওয়াইফ আছে। অন্যদিকে সোয়ান তার বেস্ট ফ্রেন্ডের সাথে বাইরে হাঁটছিল। এখানে তার বেস্ট ফ্রেন্ড তাকে অনেক ভালোভাবে বোঝাতে থাকে, দেখো এখন তুমি যেহেতু তোমার বোনের জায়গায় আছো এই জন্য তোমাকে তোমার বোনের মতন ব্যবহার করতে হবে যাতে করে তোমার উপরে কেউ সন্দেহ না করতে পারে, আর তুমি সবার হাত থেকে বেঁচেও যেতে পারো। তোমার বোন আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সোয়ান তো এই সব কিছু উল্টোই করছিল। তার বোন যেগুলো খাবারগুলো খেতে একদমই পছন্দ করে না সোয়ান ওগুলো খাবারই খেতে থাকে। আর গুজান যখন সোয়ানের ক্লোজে আসতে চাইতো তখন সোয়ান তাকে বাধা দিত, নয়তো নিজেই চলে যেত। আর প্রতিদিন সোয়ানের এই সব এক একটা ড্রামাগুলো দেখার পর গুজান বিরক্ত হয়ে যায়। সোয়ানকে বলে, তুমি আসলে কি চাও? তুমি তো নিজেও আসো না আর আমাকেও যেতে দাও না। সোয়ান পুরো চুপ করেছিল। গুজান আবারও সোয়ানের ক্লোজে আসে। কিছু হতেই যাচ্ছিল কিন্তু তখনই সোয়ান গুজানকে ধাক্কা দিয়ে উঠে আসে আর গুজানের জন্য পানির গ্লাসের ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে ফেলে যাতে করে এটা গুজান খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। আর সে গুজানকে এটা খেতেও দেয়, সাথে নিজেও একটু পানি খায়। বাট পানি খাওয়া শেষ হতে না হতেই দেখা যায় সোয়ান তো ঠাস করে ঘুমিয়ে পড়ে, কারণ সে গুজানের জন্য যেটা নিয়ে এসেছিল ওটা সে নিজেই খেয়ে নিয়েছে। পরের দিন সকালে সোয়ানের ঘুম ভাঙলে প্রথমে এসে নিজেকে চেক করে আর তখন ওখানে গুজান আসে। সোয়ানকে বলতে থাকে, কোনো চিন্তা করো না, কাল রাত্রে কোনো কিছুই হয়নি, তোমাকে তো আগেই বলেছি পারমিশন না দিলে আমি কোনো কিছুই করব না। কিন্তু তাই বলে তুমি এইসব উল্টাপাল্টা কাজ কেন করো? আর করবে না। এটা বলে গুজান চলে গেলে সোয়ান তখন ভাবতে থাকে সত্যি অনেক বেশি ভালো। এখানে সোয়ানের ফেস দেখে মনে হচ্ছিল এখন সে গুজানকে একটু লাইক করতে শুরু করেছে। এরপরে বিকালে সোয়ান একা একা রাস্তা দিয়ে হাঁটছিল, তখন ওখানে জিনের কিছু ফ্যানরা আসে আর তারা সোয়ানকে এখানে অনেক বেশি বুলিং করতে থাকে। তখন এখানে গুজান আসে আর সোয়ানকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপরে সে সোয়ানের হাত ধরে এখান থেকে দৌড়ে চলে যায় আর সোয়ানের কাছে তো এইখানে অনেক বেশি ভালো লাগে। তার এখন গুজানের সাথে এভাবে হাত ধরে দৌড়াতে অনেক বেশি ভালো লাগছিল। পরের সিনে সোয়ান তার দুই ফ্রেন্ডের সাথে এসে ড্রিঙ্ক করছিল, এই কারণে সোয়ান এখানে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। সে তো আর একা এখান থেকে যেতে পারবে না, এই জন্য তার দুই ফ্রেন্ড তখন তাকে নিয়ে এখান থেকে যাচ্ছিল। আর এখানে তো রাস্তার ভিতরে সে অনেক বেশি মাতলামি করতে থাকে, এই কারণে তার ব্যাগটি নিচে পড়ে যায়। রোজ এসে ব্যাগটি নিচ্ছিল, তখন এখানে আমরা সুকেও দেখতে পাই। সে একটু সাহায্য করে ব্যাগ তোলার, সাথে লুকিয়ে নিজের কাজটিও করে নেয়। সোয়ানের ফোনটি তার নিজের কাছেই রেখে দেয়। সোয়ানের ছেলে ফ্রেন্ড তখন সোয়ানকে জোর করে গাড়িতে তুলছিল আর এই একই রাস্তা দিয়ে গুজান যাচ্ছিল। সে এখানে সোয়ানকে দেখতে পায়, সোয়ানের কাছে আসে। সোয়ানের ছেলে ফ্রেন্ডকে অনেক জোরে একটি পাঞ্চ মারে আর এরপরে সোয়ানকে তার কোলে করে ওখান থেকে নিয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পর এখানে তো সোয়ান তখন অনেকটা বেশি রোমান্টিক হয়ে যায়, যেহেতু সে এখন ড্রাঙ্ক ছিল। কিন্তু এখানে কিছু হতেই পারে না, এর আগে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সোয়ানের ঘুম ভাঙলে সে দেখতে পায় তার ড্রেসটাও চেঞ্জ হয়ে গিয়েছে। সোয়ানেতে অনেক শখ। গুজানকে বলে, তুমি আমার ড্রেসটি আমাকে না বলে আর আমার পারমিশন তো নাওইনি, তাহলে কেন চেঞ্জ করে দিয়েছো? গুজান বলে, তুমি হয়তো ভুলে গিয়েছো আমি তোমার হাজবেন্ড, তাই আমি এমনটি করতেই পারি, এতে ভুলের কি রয়েছে। আর হ্যাঁ, নেক্সট টাইম আমাকে না বলে এরকম ভাবে বাইরে গিয়ে ড্রিঙ্ক করবে না, যদি করো তাহলে আমি তোমার পা দুটো ভেঙে ঘরে ফেলে রাখবো। গুজান এখানে সোয়ানকে ভয় দেখানোর জন্য এই কথাটি বলেছিল, আর সত্যি সোয়ান তো গুজানের এই কথাটি শোনার পর ভয় পেয়ে যায়। কোম্পানিতে আসার পর জিন গুজানের কাছে আসে। গুজানকে বলে, তুমি কি আজকে রাত্রে আমার সাথে ডিনার করতে যেতে পারবে? গুজান এখানে জিনকে মানা করে দেয়। জিন বলে, আমি তো তোমাকে শুধু একা একা বলছি না যেতে, তুমি চাইলে শ্যানকেও তোমার সাথে নিয়ে যেতে পারো। আর এখানে আমি শ্যান বলছি কারণ এরা তো সোয়ানকে শ্যান নামেই চেনে। জিন বলে, আজকে আমার শ্যানের ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, ও বলেছে ও তোমাদের বিয়েতে আসতে পারেনি, তাই এখন তোমার সাথে দেখা করতে চাই। গুজান এই কারণে রাজি হয়ে যায়। রাতে গুজান সোয়ানকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে। সোয়ান অনেক বেশি হ্যাপি ছিল, সে মনে করেছে গুজান তাকে এখানে ডেটে নিয়ে এসেছে। তখনই ওখানে জিন আর সু তারা দুজনে একসাথে চলে আসে। দুজনকে এখানে দেখার পর সোয়ানের মুডটাই অফ হয়ে যায়। সু এখানে সোয়ানকে বলতে থাকে, সোয়ান আমি তোমার কাছ থেকে তোমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছিলাম, এই জন্য তুমি কি রাগ করে তোমার বোনের কাছ থেকে তোমার বোনের হাজবেন্ডকে
থেকেই কেড়ে নিয়েছো? জিন এখানে একটু বাহানা করে সুকে বলতে থাকে, তুমি যে এইসব কিছু বলছো, তোমার কাছে কি এর কোনো প্রমাণ রয়েছে তুমি যার মাধ্যমে প্রমাণ করতে পারবে এটা সুয়ান তার বোনের হাজবেন্ডকে বিয়ে করে নিয়েছে? সু বলে, হ্যাঁ আমার কাছে প্রমাণ রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা বলে সু তখন সুয়ানের ফোনের ব্যাক কাভারটি বের করে আর বলে, এটা তো আমি সুয়ানকে গিফট করেছিলাম, তাহলে এটা তোমার কাছে কিভাবে আসলো? সোহানা তো আর এখানে এত সহজে নিজেকে ধরা পড়তে দেবে না। সোহান বুদ্ধি করে বলে যে এটা আমার অনেক বেশি ভালো লেগেছিল, এই জন্য আমি এটা ওর কাছ থেকে নিয়ে নিয়েছি। সু বলে, ঠিক আছে দাঁড়াও, আমি ওর কাছে ফোন করছি, এতে সব কিছু প্রমাণ হয়ে যাবে। এরপরে সু তো ফোনও করে, কিন্তু সোহান তার ফোনটি ধরেই না। এরপরে গুজান সে শ্যানের কাছে ফোন করে, আর তখন দেখা যায় সোহানের ফোনটি বেজে উঠেছে। এতে করে তো এখানে সবার সামনে প্রমাণ হয়ে যায় সোহানই সেন, আর সোহান কোনো মিথ্যে কথাই বলছে না। তখন একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সোয়ানের বেস্ট ফ্রেন্ড আগেই তো সেনের ফোনটি সোয়ানকে দিয়ে দিয়েছিল, যাতে করে সোয়ান এর মাধ্যমেও ধরা না পড়ে যায়। গুজান তখন এতে দুজনকে ওয়ার্নিং দেয় আর বলে, তোমরা নেক্সট টাইম আর কখনোই শ্যানকে বিরক্ত করতে আসবে না, এতে করে কিন্তু ভালো হবে না। দুজনের সব প্ল্যানই এখানে নষ্ট হয়ে যায়। গুজান সোয়ানকে নিয়ে এখান থেকে চলে যায়। পরের দিন গুজান সোয়ানকে নিয়ে তার কোম্পানিতে আসে। গুজান তার কোম্পানির সকল এমপ্লয়ীদের সাথে এখানে সোয়ানের পরিচয় করিয়ে দেয়। সোয়ান তো এখন থেকে এখানে জব করবে। তখন জিন গুজানকে বলে, তুমি সোয়ানকে কোম্পানিতে কেন নিয়ে এসেছো? গুজান বলে, প্রথমত ও আমার ওয়াইফ, আর দ্বিতীয়ত ও আজ থেকে আমার কোম্পানির ডিজাইন ডিপার্টমেন্টে জব করবে, তাই তো ও কোম্পানিতে আসতেই পারে। আর আমি এইসব কিছু এত তোমাকে কেন বলবো, এখন এখান থেকে চলে যেতে পারবো। জিন তো এতে অনেক বেশি রেগে যায়। এরপরে বাইরে আসলে তার সাথে সোয়ানের দেখা হয়ে যায়। সোয়ান জিনকে বলে, তুমি এইসব কিছু কেন করছো, আর এসব করে তুমি কি বা পাচ্ছ? তখন জিন বলেন, কারণ গুজান শুধুমাত্র আমার, আর গুজান শুধুমাত্র আমাকেই ভালোবাসে, তোমাকে না। এখানে সোয়ান জিনকে একটু রাগানোর জন্য বলে, দেখাই যাবে গুজান কাকে ভালোবাসে। গুজান নিজে আমাকে বলেছে গুজান শুধুমাত্র আমাকেই ভালোবাসে। তখন ওখানে সোয়ান তো গুজানকে দেখতে পায়, এই জন্য গুজানকে বলে, তুমি কি আমার জন্য এক কাপ কফি নিয়ে আসবে? জিন ভাবছিল গুজান আজ পর্যন্ত কোনো মেয়ের জন্য কফি আনেনি, তাহলে সে এখনো আনবে না। কিন্তু একটু পরেই দেখা যায় গুজান এখানে সোয়ানের জন্য কফি নিয়ে চলে এসেছে। সোয়ান তো মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল। গুজান তখন সোয়ানকে বলে, তুমি কি কাল আমার সাথে ডিনার করতে যাবে? সোয়ান এখানে জিনকে রাগানোর জন্য বলে, অবশ্যই যাব। আর জিন এইসব দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল। পরের দিন দুজনে একসাথে ডিনার করতে যায়। তখন গুজান খাবার অর্ডার দেওয়ার জন্য এখান থেকে উঠে যায়, আর সোয়ান একাই বসেছিল। তখন সোয়ানের কাছে তার এক্স বয়ফ্রেন্ড আসে। সে এখানে সোয়ানের কাছ থেকে অনেকগুলো টাকা চায়। সোয়ান তাকে টাকা দিতে মানা করে। সে বলে, আমি কিন্তু তোমার সত্যিটা জানি, আর আমি যদি এটা গুজানকে বলে দিই তাহলে তোমার কি হবে? সোয়ান এবার এটা শোনার পর ভয় পেয়ে যায়, আর তার এক্সকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। সাথে এটাও বলে দেয়, আমার সাথে আর নেক্সট টাইম দেখা করবে না। সে যখন এখান থেকে চলে যাচ্ছিল তার গুশানের সাথে দেখা হয়। এখানে সে গুশানকে বলে, আমি সোয়ানের এক্স ছিলাম, আর এখানে আমি শ্যানের সাথে দেখা করতে এসেছি। গুশানের কাছে তো এই বিষয়টি অনেক বেশি সন্দেহ হচ্ছিল যে সোয়ানের এক্স, তাহলে সে কেন শ্যানের সাথে দেখা করতে আসবে। গুজান তখন সুয়ের বলা কথাগুলো মনে করতে থাকে। গুজান এতে অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল, আর সে ভাবতে থাকে, তাহলে কি সত্যি শ্যানের ফ্যামিলি আমাকে ধোকা দিয়েছে? আমার শ্যানের সাথে নয়, শ্যানের বোনের সাথে বিয়ে হয়েছে। গুজান তখন আর কোনো কিছুতে মনই দিতে পারছিল না, এই সব কিছুই ভাবতে থাকছিল। এই জন্য তার মন অনেক বেশি আপসেট হয়ে যায়। দুজনে যখন একসাথে রাস্তা দিয়ে হাঁটছিল তখন তো ওখানে একটি গান বাজতে থাকে, আর এই গানটি শ্যানের অনেক বেশি ভালো লাগতো। কিন্তু এখানে সোয়ান তো বলে, আমার এই গানটি একদমই ভালো লাগে না। এটা শোনার পর গুজান অনেক বেশি শকড হয়ে যায়, আর বুঝতে পারে সত্যি তার শ্যানের সাথে বিয়ে হয়নি, শ্যানের বোনের সাথে বিয়ে হয়েছে। গুজান অনেক বেশি আপসেট হয়েছিল, সোয়ানের সাথেও আর ভালোভাবে কথাই বলছিল না। এখানে সোয়ানও বুঝতে পারে না গুজান কেন এত চুপচাপ আছে। তখন গুজানের সাথে একটি কারের ধাক্কা লাগতে যাচ্ছিল। সোয়ান গুজানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, এতে করে সে নিজে পড়ে গিয়ে একটু ব্যথা পায়। তখন গুজান সোয়ানকে কোলে করে বাড়িতে নিয়ে আসে, আর এরপরে তার আঘাত পাওয়া জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। এরপরে সে নিজে তার অ্যাসিস্ট্যান্টকে সাথে করে নিয়ে একটি বারে যায়, আর এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে। আর আজকে গুজানের বাড়িতে যাওয়ার একদমই কোনো মুড ছিল না, কারণ সে এখন অনেক বেশি আপসেট। এই জন্য অ্যাসিস্ট্যান্ট গুজানকে হোটেলে নিয়ে যাওয়ার জন্য যাচ্ছিল, আর রাস্তার ভিতরে তাদের সাথে জিনের দেখা হয়ে যায়। জিন তখন অ্যাসিস্ট্যান্টকে সাহায্য করে। দুজনে একসাথে জিনকে হোটেল রুমে নিয়ে যায়, আর জিনকে বেডে শুয়ে দেয়। এরপরে অ্যাসিস্ট্যান্ট আর জিন দুজনে এখান থেকে চলে যায়। কিন্তু একটু পরে
জিন তো আবারও এখানে ফিরে আসে। জিনের কাছে এখন এটা অনেক বড় একটি সুযোগ ছিল, এই জন্য সে তো এখানে গুজেনের সাথে তার ইচ্ছা মতন একটি ভিডিও বানিয়ে নেয়। পরের দিন আবার গুজেন তার বাড়িতে চলে আসে। সোয়ান এখানে গুজেনের জন্য নিজের হাতে স্যুপ বানিয়ে নিয়ে আসে আর গুজেনকে খাইয়ে দিতে যাচ্ছিল, কিন্তু গুজেন খেতে একদমই রাজি হয় না, সোয়ানকে বারবার ইগনোর করতে থাকে। সোয়ানও বুঝতে পারে না গুজেন তাকে হঠাৎ করে কেন এরকম ভাবে ইগনোর করছে। এরপরে দেখা যায় জিন যে ভিডিওটি বানিয়েছিল ওটা তো অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে, এই জন্য সবাই এসে গুজেনকে অনেক প্রশ্ন করতে থাকে। গুজেন অ্যাসিস্ট্যান্টকে বলে এইসব ভিডিও কে বানিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে হোটেলে আমার সাথে জিন গিয়েছিল আর আমরা দুজনে একসাথে বের হয়ে এসেছিলাম, কিন্তু আমার মনে হয় পরে সে আবারও হোটেল রুমে গিয়েছিল আর এইসব ভিডিও বানিয়ে নিয়েছে। গুজেন বলে যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটার টিকে ক্লিয়ার করে ফেলো, আমি যেন আর এইসব ভিডিও না দেখতে পাই। অন্যদিকে সোয়ানকে দেখানো হয় সোয়ান যখন বাড়িতে ছিল তখন সে হঠাৎ করে এই নিউজটি দেখতে পায়, যেটা দেখার পরে সোয়ানের তখন অনেক বেশি খারাপ লাগে। কোম্পানিতে আসার পর তার সাথে জিনের দেখা হয়। জিন সোয়ানকে বলে আমি বলেছিলাম না গুজেন শুধুমাত্র আমাকে ভালোবাসে, তোমাকে না। কাল রাত্রে সে আমাকে এটাও বলেছে গুজেন তোমার সব সত্যি জেনে গিয়েছে, সে খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দেবে আর এরপরে আমাকে বিয়ে করে নেবে। সোয়ান এরপরে গুজেনের সাথে দেখা করতে আসে আর গুজেনকে বলে তুমি তো এখন আমার সব সত্যি জেনে গিয়েছো, তাহলে বলো কবে আমাকে ডিভোর্স দিচ্ছ। এখন তো তুমি আমাকে অবশ্যই ডিভোর্স দেবে, তাই আর নিজের সময় নষ্ট করো না। গুজেন বলে তোমাকে কে বললো আমি এত সহজেই তোমাকে ডিভোর্স দেব, তোমার ফ্যামিলি আমার সাথে চিট করেছে, এখন এই সব কিছুর দায়ভার তোমাকেই নিতে হবে। সোয়ান গুজেনকে বলে তুমিও তো আমাকে চিট করেছো, আগে বলনি তুমি আর জিন ডেট করছো, তাহলে এর ভিতরে পার্থক্য কি রইল। এরপরে সোয়ান আপসেট হয়ে ড্রয়িং করছিল, তখন সোয়ানের কাছে তার মা ফোন করে আর সোয়ানকে তাড়াতাড়ি হসপিটালে আসতে বলে। সোয়ানের তো অনেক বেশি ঘাবড়ে যায়, তাড়াতাড়ি করে হসপিটালে আসে, দেখতে পায় তার বাবার শরীর অনেক খারাপ। আসলে সোয়ানের বাবা সব সত্যি জানতে পেরেছে যে গুজেন সব সত্যি জেনে গিয়েছে, এখন যদি গুজেন তাদের কাছ থেকে টাকা চায় তাহলে তারা গুজেনকে কোথা থেকে অতগুলো টাকা এনে দেবে, এই সব কিছু ভেবেই তো তিনি অসুস্থ হয়ে পড়েছে। সোয়ানের কাছে তখন গুজেন ফোন করে আর সোয়ানকে তাড়াতাড়ি করে একটি প্রেস কনফারেন্সে আসতে বলে। অন্যদিকে গুজেনকে তখন ওই প্রেস কনফারেন্সে দেখানো হয়। এখানে থাকা সকল রিপোর্টার্সরা তখন গুজেনকে অনেক বেশি প্রশ্ন করছিল আর এতগুলো প্রশ্ন শোনার পর গুজেন তখন তাদেরকে বলতে থাকে। গুজেন বলে জিন যে ভিডিওটি বানিয়েছে ওটা সম্পূর্ণ মিথ্যে, আমি শুধুমাত্র আমার ওয়াইফকেই ভালোবাসি আর সে হচ্ছে শ্যান, আমি প্রথম দেখাই শ্যানকে ভালোবেসে ফেলেছিলাম। তখন এখানে সোয়ান চলে আসে, সোয়ান গুজেনের পাশে দাঁড়িয়ে পড়ে। গুজেন আবারও বলতে থাকে সে কিভাবে প্রথম দেখায় শ্যানকে ভালোবেসে ফেলেছিল, আমি শুধুমাত্র শ্যানকেই ভালোবাসি আর অন্য কাউকে না। এখানে সোয়ানও তখন মিডিয়ার লোকজনদেরকে বিশ্বাস করানোর জন্য বলে আমার হাজবেন্ডের উপরে পুরো বিশ্বাস রয়েছে, সে এরকম কাজ কখনোই করবে না, কারণ সে শুধুমাত্র আমাকেই ভালোবাসে। আর এখানে সোয়ান তখন আরো বেশি বিশ্বাস করানোর জন্য সবার সামনে গুজেনকে কিস করে দেয়। এরপরে সোয়ান গুজেনকে বলে আমি জানি আমার ফ্যামিলি তোমার সাথে চিট করেছে, এই জন্য তুমি আমার ফ্যামিলির ওপরে রেগে আছো, আর আমি তো এটাও জানি তোমার কোম্পানি কখনোই ডিজাইনের দিক দিয়ে ফার্স্ট হতে পারে না, সব সময় সেকেন্ড হয়েছে, কিন্তু আমি এবার তোমার কোম্পানিকে ফার্স্ট পজিশনে নিয়ে এসে দেখিয়ে দেবো, এমনটি করলে কি তুমি আমার ফ্যামিলিকে মাফ করে দেবে। তখন গুজেন বললে যদি এমনটি করতে পারো তাহলে আমি ভেবে দেখব, আর যদি তুমি এমনটি করতে না পারো তাহলে তুমি ভাবতেও পারছো না আমি তোমার ফ্যামিলির সাথে কি করব। এরপরে সোয়ানের সাথে আবারও তার এক্স বয়ফ্রেন্ড দেখা করতে আসে, সে এখানে সোয়ানকে বলে তুমি গুজেনের কাছ থেকে এই ফাইলে সাইন করে নিয়ে আসো। সোয়ান এবার তার কথায় একদমই পাত্তা দেয় না, কারণ সে জানে সে আর তাকে কিছুতেই ব্ল্যাকমেল করতে পারবে না, কারণ গুজেন অলরেডি তার সব সত্যি জেনে গিয়েছে। ওপর থেকে গুজেন এদের দুজনকে দেখছিল। এরপরে জিন লাইভে আসে আর কান্না করে বলতে থাকে সে গুজেনের সন্তানের মা হতে চলেছে, কিন্তু শ্যানের জন্য গুজেন এখন তাদের দুজনকে মেনে নিচ্ছে না। গুজেন এই লাইভটি দেখতে পেয়েছিল, এই জন্য সোয়ানের সাথে দেখা করতে আসে, কিন্তু সোয়ান কোম্পানি থেকে অনেক আগে চলে গিয়েছিল। গুজেন আর সোয়ানের সাথে দেখা করতে পারে না। অন্যদিকে সোয়ান তার ফ্রেন্ডদের সাথে বসে ড্রিঙ্ক করছিল, কারণ সোয়ান তো অনেক আগে এই লাইভটি দেখে নিয়েছিল। সোয়ান এটা দেখে অনেক বেশি কষ্ট পেয়েছিল যে গুজেন তাকে এভাবে ধোকা দেবে। এরপরে সে অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে তার ফ্রেন্ড তাকে এখান থেকে নিয়ে যাচ্ছিল। এখানে তখন গুজেন আসে, সোয়ানকে জোর করে তার সাথে নিয়ে যায়, আর সোয়ান তো তখন এখানে গুজেনের উপরে অনেক
অনেক বেশি রাগ দেখায়। গুজানকে বলতে থাকে তুমি তো আমাকে অনেক বড় ধোঁকা দিয়েছো, এখন তো জিন তোমার বাচ্চার মা হতে চলেছে, তাহলে ভেবে দেখো তুমি আমার বোনকে কত বড় একটি ধোঁকা দিয়েছো আর বলছো আমার ফ্যামিলি তোমাকে ধোঁকা দিয়েছে। গুজান এখানে সোয়ানকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সোয়ান এখানে গুজানের কোনো কথাই শুনে না, উল্টো গুজানের ওপরে অনেক বেশি রাগ দেখিয়ে একা একা এখান থেকে চলে যায়। এরপরে আবারও বাড়ি আসে আর তার ফ্রেন্ডকে বলতে থাকে তুমি নিজেই খোঁজ করো তো যে জিন কি আসলে প্রেগনেন্ট নাকি সে শুধুমাত্র এই সব কিছু নাটক করছে। পরের দিন তার ফ্রেন্ড জিনের সাথে দেখা করতে যায় আর জিনকে বলে আমি জানতে পেরেছি এখন তোমার কাছে কোনো জব নেই, তুমি একদম বেকার বসে আছো আর আমার কোম্পানি তোমাকে একটি জব দিতে যায়, আর তুমি যদি এই জবটি নিতে চাও তাহলে কাল সব রিপোর্ট নিয়ে চলে এসো। জিনের কাছে তো এখন কোনো জব ছিল না, এই জন্য সে রাজি হয়ে যায়। পরের দিন জিন তখন তার একজন চেনা ডক্টরের কাছে যায় আর তার রিপোর্ট বানাতে থাকে। সে ডক্টরকে বলে এখান থেকে যেন তার ফেক প্রেগনেন্সির রিপোর্টটা সরিয়ে দেওয়া হয়, কারণ সে যেহেতু এখন একটি নতুন কোম্পানিতে জব নেবে আর যদি জানতে পারে সে প্রেগনেন্ট তাহলে তাকে আর জব দেবে না। সে যখন এখানে এই সব কিছু করছিল তখন দূরে দাঁড়িয়ে থেকে সোয়ান তো এই সব কিছুর ভিডিও করে নেয় যাতে করে সে এই সব কিছু প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। এরপরে ওখানে থাকা একজন নার্সের কাছ থেকে এরপরে আরো অনেক কিছু জেনে নেয় জিনের সম্পর্কে। পরের দিন সোয়ান তো এই সব রিপোর্টগুলো গুজানকে দিয়ে দেয়। গুজান এরপরে এই সব রিপোর্টগুলো আবার মিডিয়াদেরকে দেখিয়ে দেয় আর বলে আমি বলেছিলাম না জিন এই সব কিছু শুধুমাত্র নাটক করছে। এরপরে গুজান সোয়ানের সাথে দেখা করতে আসে আর সোয়ানকে এখানে থ্যাংক ইউ বলে তার এত বড় বিপদের সময় তাকে সাহায্য করার জন্য। সোয়ান বলে এখন তো তোমার সব প্রবলেম শেষ হয়ে গিয়েছে, তাহলে তাড়াতাড়ি বলো আমাকে কবে ডিভোর্স দিচ্ছ। অন্যদিকে সোয়ানের ওই ছেলে ফ্রেন্ডকে হঠাৎ করে দুজন লোক ধরে গুজানের কাছে নিয়ে আসে। গুজান ওকে বলে সত্যি করে বলো তোমার আর সোয়ানের ভিতরে কি রকম সম্পর্ক। এখানে সোয়ানের ফ্রেন্ড বলে আমি আর সোয়ান আমরা দুজনে শুধুমাত্র ভালো ফ্রেন্ড, আর গুজানকে তো এটাও বলে তুমি যার প্রেমে পড়ে গিয়েছো ওটা আসলে অন্য কেউ নয় সোয়ান, আসলে সোয়ানের বোন ওই দিন অনেক বেশি অসুস্থ ছিল, এই জন্য সোয়ানের বোনের জায়গা নিজে সোয়ান ওই ডিজাইনটি করতে গিয়েছিল, আর তুমি তখন সোয়ানকেই প্রথম দেখেছিলে আর তাকেই ভালোবেসে ফেলেছ। গুজান এটা জানার পর অবাক হয়ে যায় আর দৌড়ে সোয়ানের কাছে যেতে থাকে আর ভাবছিল সে যাকে ভালোবেসেছিল সে এতদিন তার সাথে ছিল, কিন্তু বোকা সে নিজেই তাকে চিনতে পারেনি। এরপরে গুজান আবার সোয়ানের সাথে দেখা করে। সোয়ান এখানে আপসেট হয়ে গুজানকে বলেন তাহলে বলো কবে তোমার সাথে আমি ডিভোর্স নিতে যাব। গুজান বলে আমি আর এখন তোমাকে ডিভোর্স দিতে চাই না, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এখানে সোয়ান বলে আগে তুমি ঠিক করো তুমি কাকে ভালোবাসো, শ্যানকে নাকি আমাকে। এটা বলে সোয়ান ওখান থেকে উঠে চলে যায়। এরপরে গুজান তার বাবার সাথে দেখা করে। এখানে গুজানের বাবাও গুজানকে সেম কথাই বলছিল সোয়ানকে ডিভোর্স দিতে, আর এটাও বলে সোয়ানের ফ্যামিলি তো তোমার সাথে চিট করেছে, এই জন্য এখন এটাই ভালো হবে তুমি সোয়ানকে ডিভোর্স দিয়ে দাও আর ওদের কাছ থেকে টাকা ফিরিয়ে নাও। গুজান তার বাবাকে বলে দেয় সে সোয়ানকে কখনোই ডিভোর্স দিবে না, কারণ সে সোয়ানকেই ভালোবাসে অন্য কাউকে না। এরপরে গুজান যখন তার কোম্পানিতে ছিল তখন ওখানে সোয়ানের এক্স বয়ফ্রেন্ড আসে, সে গুজানকে তার কিছু ফাইল দেখার জন্য দেয়। গুজান তো এখানে তার ফাইলগুলো দেখেই না, এর বদলে তাকে বলতে থাকে আজকের পর থেকে তুমি আর আমার কোম্পানিতে আসবে না, আর তোমাকে যেন এরপর থেকে কখনোই সোয়ানের সাথে দেখি না, এতে করে তোমার লাইফ অনেক খারাপ হবে, ভালো চাইলে এখান থেকে দূরে থাকো। এরপরে গুজান সোয়ানের রাগ ভাঙানোর জন্য সোয়ানের কাছে আসে, কিন্তু এত সহজেই তো আর সোয়ানের রাগটি ভাঙবে না, সে গুজানকে অনেক বেশি ইগনোর করছিল। এরপরে সোয়ানের তো একটি ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে নিচ্ছিল, কিন্তু গুজান তাকে বাঁচিয়ে নেয় যার কারণে সে একটু আঘাত পায়। এরপরে সোয়ান গুজানের আঘাত পাওয়া জায়গায় মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। গুজান এখানে অনেক বেশি ড্রামা করতে থাকে যে তার অনেক বেশি ব্যথা লাগছে, এটা সোয়ানও বুঝতে পারে, এই জন্য বলে তুমি তো ড্রামা দেখছি আমার থেকেও ভালো করতে পারো, কিন্তু করে কোনো লাভ নেই, এত সহজেই আমার রাগটি ভাঙাতে পারবে না। এটা বলে সোয়ান ওখান থেকে চলে যায়। এরপরের সিনে সোয়ানকে দেখানো হয় সোয়ান এখানে তার একটি ড্রেসের উপর ডিজাইন করছিল, আর তখন ওখানে গুজান সোয়ানের জন্য স্যুপ নিয়ে আসে, নিজের হাতে সোয়ানকে খাইয়ে দেয়, সোয়ানও তখন এটা খেয়ে নেয়। এরপরে এদের মডেলিং শোটি শুরু হয়ে যায়, এখানে সবার বানানো ড্রেসগুলো পরে সবাই একের পর এক মডেলিং করছিল। এরপরে সময় আসে সোয়ানের স্পিচ দেওয়ার, সোয়ান তখনই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। গুজান তাড়াতাড়ি করে এসে সোয়ানকে হসপিটালে নিয়ে যায়, আর আসলে এই সব কিছু তো জিন করেছে, জিন আর সুরা দুজনে মিলে সোয়ান একটু আগে যে স্যুপটি খেয়েছিল ওই স্যুপের ভিতরে মেডিসিন মিশিয়ে দিয়েছিল। এরপরে দেখা যায় সু লাইভে যায় আর বলতে থাকে সোয়ান গুজানের সাথে চিট করেছে, গুজানের তার বোনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সোয়ান ওর বোনের জায়গায় নিজেই গুজানের সাথে বিয়ে করে নিয়েছে। পরে যখন গুজান আর সোয়ান হসপিটাল থেকে বের হয় তখন আবার ওই সব মিডিয়ার লোকজনেরা এদের দুজনকে
ঘিরে ধরে আর গুজানকে প্রশ্ন করতে থাকে, সোয়ান তো আপনাকে ঠকিয়েছে, তাহলে আপনি কি এখন সোয়ানকে ডিভোর্স দিবেন? গুজান বলে, হ্যাঁ, আমি অবশ্যই এখন সোয়ানকে ডিভোর্স দিতে চাই। এটা শোনার পর সোয়ান অনেক বেশি শকড হয়ে যায়। সে ভাবতেই পারেনি গুজান তাকে এভাবে ডিভোর্স দেওয়ার কথা বলবে। গুজান বলে, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই কারণ তুমি শ্যান হয়ে আমার সাথে বিয়ে করেছিল, এখন আমি তোমাকে সোয়ান হিসেবে বিয়ে করতে চাই। এরপরে সবার সামনে ফুল দিয়ে সোয়ানকে বিয়ে করার জন্য প্রপোজ করে। সোয়ান এতে অনেক বেশি খুশি হয়েছিল আর সে খুশি খুশি এই প্রপোজালটি অ্যাকসেপ্ট করে নেয়। এখানে দুজনেই তো অনেক বেশি খুশি হয়ে যায়। জিন এটা দেখে অনেক রেগে যায়। সে এতগুলো প্ল্যান করলো কিন্তু এরপরেও এদের দুজনকে কিছুতেই আলাদা করতে পারলো না। তাই এর রাগ আর কে দেখে, নিজের রাগগুলো নিজের উপরেই ঝাড়ছিল। এরপরে সুকে দেখানো হয় গুজান প্ল্যান করে সুয়ের সাথে তার বয়ফ্রেন্ডের ব্রেকআপ করে দিয়েছে, এই জন্য সু এখন একা হয়ে গিয়েছে। পরের সিনে সোয়ান আর গুজানকে দেখানো হয় এখন তারা দুজনে একসাথে আগের থেকে আরো বেশি হ্যাপি ছিল আর হ্যাপি তাদের এই ম্যারিড লাইফটি এনজয় করছিল। আর এখানে আজকের এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সাথে ভিডিওতে একটি লাইক দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।